আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে তোমাদেরকে নতুন একটা ভিডিওতে নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা অনেক তোমাদের হেল্পফুল হবে যারা চাইতেছো কার্টুন ভিডিও মোবাইল দিয়ে তৈরি করার জন্য। তো আজকের ভিডিওটা তাদের জন্য। তো আপনারা অনেকেই চাইতেছেন ভাই একটা মোবাইল দিয়ে কার্টুন ভিডিও এডিট করার সফটওয়্যার দেখান। তো আমি আপনাদেরকে আজকে এই সফটওয়্যারটা দেখাবো নিজের ভয়েস দিয়ে। তো সবার প্রথমে তোমাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, আর অ্যাপস এর লিংক আমি নিচে দিয়ে দেবো, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। বা আপনি প্লে স্টোরে ঢুকবেন, প্লে স্টোরে ঢোকার পর আপনি দেখতেছেন প্লে স্টোরে এখানে একটা লেখা, তো আপনি এইরকম একটা টিপ দেওয়ার পর দেখতেছেন এখানে আমার সফটওয়্যারটা ইনস্টল করা আছে, তো আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে নিলাম, ইনস্টল করার পর এখানে দেখতেছেন ওপেন লেয়ার, তো আমি ওপেনে টিপ করবো, ওপেনে ক্লিক করার পর দেখতেছেন এখানে একটা লোডিং হবে। তো সবার প্রথমে একটা কথা বলতে চাই, আপনারা যারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর নেট চালু করে রাখবেন, কারণ নেট চালু না করলে হইব না। তো নেট চালু রাখতে হবে। আর আপনি দেখতেছেন একটু লোডিং নিতেছে, তো আমি এখানে ইংলিশ দিয়ে ডান করে দেব। তো দেখতেছেন এখানে ক্রিয়েট ভিডিও, তো আমরা ক্রিয়েট করব ভিডিও। তো আমরা এখানে এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা ভিডিওতে দিব। তো সবার প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব ভালো দেখে। তো এখানে আপনারা অনেক অসংখ্য ফ্রি ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, চাইলে এখান থেকে ব্যবহার করতে পারেন। তো এখান থেকে চাইলে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এখানে দেখতেছেন ফ্রি ফ্রি লেখা, তো এখানে যেটার মধ্যে ফ্রি লেখা ওই আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন, আর যেটার মধ্যে কয়েন লেখা ওটা আপনি কয়েন কয়েন দিয়ে লিখতে হইব। তো আমার যে ব্যাকগ্রাউন্ড আছে আমি ওই ব্যাকগ্রাউন্ডটাই করব। তো ব্যাকগ্রাউন্ডটা করার পর এখানে দেখতেছেন ক্রিয়েটর, তো ক্যারেক্টার, তো ক্যারেক্টারে ক্লিক করার পর আমরা যে ক্যারেক্টার মানে নিব। তো এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে, আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন ফ্রিতে। তো আমার নেট দিয়ে একটু সমস্যা, ওই কারণে একটু স্লো কাজ করতেছে। তো দেখতেছেন আমি দুইটা ক্যারেক্টার নিব। তো দেখতেছেন এখানে একটা ক্যারেক্টার, তো এই ক্যারেক্টারটা এখানে থাকবো। তো আপনারা এখান থেকে নিউ ফ্রেম মানে নিউ ফ্রেমের মধ্যে ক্লিক করবেন। তো এখান থেকে আরেকটা ফ্রেম ক্লিক করে নিলাম। তো এখানে গিয়ে আমি ক্যারেক্টার চেঞ্জ করব। ক্যারেক্টারটা দিয়ে দেবো। তো আপনারা চাইলে এইবার হাত লাগাইতে পারবেন, পাও লাগাইতে পারবেন, তো আপনারা মন মতন আপনারা বসাইতে পারবেন। অসাধারণ একটা অ্যাপস দেখতেছেন। তো যখন নাকি ছেলেটা এখানে খাড়াই থাকবো, তো খাড়াই থাকার পর এখানে ভয়েস হইব দেখেন। তো এখানে আপনারা সব অ্যালাউ করে দিবেন। তো আমি ভয়েসটা দিয়ে দিলাম, ভয়েসটা দেওয়ার পরে আপনারা দেখতেছেন এখানে আমি প্লে করে শুনতে পারবো। তারপর হঠাৎ করে মেয়েটা আইবো। তো আপনারা মেয়ে ক্যারেক্টারকে কিভাবে আনবেন তো আমি দেখাই দেই। তো মেয়েটা আসবো।
তো মেয়ে ক্যারেক্টারে ক্লিক করার পর এখানে তো আপনারা চাইলে আপনারা যে এক্সপ্রেশন যে এক্সপ্রেশে থাকবো, তো আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। দেখতেছেন আমি এখান থেকে অনেকটা এক্সপ্রেশন সিলেক্ট করে দিলাম। আপনারা চাইলে অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে ভয়েস ভয়েস ইফেক্ট আছে, আপনারা চাইলে এখানে ভিডিও ভয়েস রেকর্ড করতে পারেন। আপনার চাইলে নিউ ফ্রেম অ্যাড করতে পারবেন বা ব্যাকগ্রাউন্ড নেক্সট আরেকটা ফ্রেম নিয়ে নিলাম। তো ফ্রেম নেওয়ার পর এখানটা আপনি দেখতেছেন তো সর্বপ্রথম আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই ভিডিওটা কেমন হয়েছে। আর আপনারা চাইলে এটার হাত নাড়াতে পারবেন, এটা এরকম ভাবে রোটেট করতে পারবেন। তো এটা আপনাদের বিষয়, আপনারা সবকিছু করতে পারবেন। কিছু পাও সরাইতে পারবেন, পাও এরকম করতে পারবেন, এরকম করতে পারবেন। তো আমি এরকম ভাবে মাথা এরকম ভাবে তো আপনারা আপনারা মন মতন করে করে নেবেন। তো আমি ভিডিওটা এখন প্লে করে দেখবো। আবার আপনি এখানে ভয়েস রেকর্ড হবে। তো আবার নেক্সট ফ্রেম সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর আপনারা চাইলে এখান থেকে আপনারা অ্যানিমেশনটা আমি সিলেক্ট করে দেবো। তো আমি সিলেক্ট করার পর দেখতেছেন এখানে আমি মেয়ে রেখেছি একটা। তো এখন আপনি মেয়েও রেখে দেব, মেয়েও রেখে দেওয়ার সময় আপনি মেয়ের এখানে ক্লিক করে তো এরকম ভাবে আপনারা চাইলে ওয়েট করতে পারেন। আর আপনারা তো আমি এখন পুরো ভিডিওটা আমি দেখবো পুরো ভিডিওটা কেমন হয়েছে। তো দেখতে পেলেন আমার ভিডিওটা হয়ে গেছে। তো ভিডিওটা হয়ে গেছে আমার ভিডিওটা। তো আপনারা এরকম ভাবে ভিডিওটা এডিটিং করবেন। তো দেখতেছেন এখানে এক্সপোর্ট লেখা আছে, তো আপনি এক্সপোর্ট ক্লিক করব। আপনি সাইন ইন করতে হবে। তো আমি গুগল দিয়ে সাইন ইন করে নেব।